হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। চারদিকে শুধুই ধোঁয়া উঠছিল, ভেসে আসছিল আহাজারের শব্দ। কারো সারা শরীর রক্তাক্ত, কেউ কেউ লুটিয়েছিলেন হাত পা ভাঙা অবস্থায়। সাহায্য চাইবার মতো শক্তিটুকুও ছিল না অনেকের। ভয়াবহ দুর্ঘটনাটি লন্ডনের প্রায় ৬০ কিলোমিটার উত্তরের বেডফোর্ড এলাকার। দুর্ঘটনা মুহূর্তের সেই ভয়াবহ চিত্রের কথা তুলে ধরেছেন বেঁচে যাওয়া যাত্রীরা। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫:১৫টার সময় লন্ডনের সেন্ট পেনক্রেসের দিকে যাওয়া ইস্ট মিডল্যান্ডসের রেলওয়েতে দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে। পুলিশ জানিয়েছে, দুটি ট্রেনের সংঘর্ষে একটি ট্রেনের চালক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০ আরোহী। এর মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২২ জনের অবস্থা গুরুতর। নিহতের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার। দুর্ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ছড়িয়ে ছিটিয়ে থাকা ট্রেনের এসব বগি সরানো সম্ভব হয়নি। এমনকি কী কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলো তাও জানা যায়নি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার স্থলটি এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে জার্মানির মিউনিখে একটি মালবাহী ট্রেন সেতু থেকে নিচে পড়ে গেছে। এতে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ট্রেনের যে দুটি বগি সেতু থেকে প্রায় ৫ মিটার নিচে পড়ে গেছে, সে দুটিতে কোনো বিপজ্জনক পদার্থ ছিল না। এমনকি যাত্রী না থাকায় কারও প্রাণহানিও ঘটেনি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিনও সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।